প্রতিটি শিশুদের নিরাপত্তার জন্য আমরা জীবন উৎসর্গ করব। যুদ্ধের নিয়ন্ত্রণ কি সত্যিই ইরানের হাতে চলে যাচ্ছে? শুরুতে যাদের দাপট ছিল সেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি এখন কৌশলগত চাপে পড়েছে, নাকি পুরো সংঘাতই ধীরে ধীরে নতুন এক শক্তির সমীকরণের দিকে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের চলমান এই যুদ্ধে এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। রাতের গভীর অন্ধকার ভেদ করে ইসরায়েলের আকাশে নামছে ইরানি ড্রোন আর মিসাইলের বৃষ্টি। ইসরায়েল ভেবেছিল আমেরিকাকে সাথে নিয়ে ইরানে যৌথ হামলা চালিয়ে ঘুম হারাম করে দেবে ইরানের, কিন্তু সে আশায় জল ঢেলে আখেরি মোকাবেলায় লড়ছে মুসলিম বিশ্বের ভ্যানগার্ড ইরান। এতেই কাঁপছে ইসরায়েলের শহর থেকে শহর। সাইরেন, বিস্ফোরণ আর আতঙ্ক সব মিলিয়ে তৈরি হলো এক ভয়াবহ রাত। প্রতিরক্ষার শেষ ভরসা ইন্টারসেপ্টরগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে অনেক ক্ষেপণাস্ত্রই পৌঁছে যাচ্ছে লক্ষ্যবস্তুতে। আকাশ জুড়ে আগুনের রেখা, মাটিতে ধ্বংসস্তূপ। ইসরায়েল জুড়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ইরান যুদ্ধ রূপ নিয়েছে আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক লড়াইয়ে। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ দ্রুত শেষ করতে চাইছেন, কিন্তু সেই একই সময়ে রাস্তায় নেমে আসছে হাজার হাজার মার্কিন নাগরিক। নো কিংস বিক্ষোভ থেকে শুরু করে বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া প্রতিবাদে পরিষ্কার হয়ে যাচ্ছে এই যুদ্ধ এখন অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট। বেশি দেরি হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি চুক্তি করা উচিত বলে হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হামলা অব্যাহত রেখে তেহরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারবে না ওয়াশিংটন। অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও চীন। এদিকে মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে তাৎক্ষণিক অবসরে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের দুটি বৃহত্তম ইস্পাত কারখানা এবং মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সেতু হিসেবে পরিচিত একটি সেতুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গুরুত্বপূর্ণ মহাসড়কে অবস্থিত ওই সেতুতে হামলায় অনেকে হতাহত হয়েছে। হামলার উল্লেখ করে তেহরানকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সামনে এ ধরনের আরো অনেক কিছু অপেক্ষা করছে। একই সঙ্গে তিনি ইরানকে হুঁশিয়ার করে বলেন, খুব দেরি হয়ে যাওয়ার আগেই চুক্তিতে আসার এখনই সময়। ইরানের নতুন নেতৃত্ব ভালো করেই জানে তাদের কি করা উচিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জোটের বিরুদ্ধে অপারেশন প্রমিস ট্রুথ 4 এর 90তম ধাপে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। এই ধাপে যুক্তরাষ্ট্র সম্পর্কিত বিভিন্ন শিল্প ও সামরিক স্থাপনায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানি নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের স্টিল শিল্পের কয়েকজন শ্রমিক নিহত ও আহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইরান বলছে তারা এই অভিযান নিহত ইরানি শ্রমিকদের পরিবারের উদ্দেশ্যে উৎসর্গ করছে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছে IRGC, যদি আবারও ইরানি শিল্প কারখানায় এমন হামলা করা হয় তাহলে যুদ্ধ আরো বড় আকারে ছড়িয়ে পড়তে পারে বলে ট্রাম্পকে সতর্ক করেছে তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কঠোর হুমকির মুখেও নিজেদের অবস্থান থেকে বিন্দুমাত্র সরে আসেনি ইরান। তেহরান ও কারাজের আশেপাশের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে টানা 3 দিন ধরে চলা মার্কিন বিমান হামলার পর পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। ইসরায়েল জুড়ে অবিরাম বাজছে সাইরেন। ইরান ও হিজবুল্লাহর লাগাতার হামলার মুখে উত্তর ইসরায়েলের বাসিন্দারা এখন নিরাপদ আশ্রয়ের খোঁজে। এবার মার্কিন প্রেসিডেন্টের ভাষণ শেষ হতে না হতেই ইসরায়েলে হামলা চালালো ইরান। ইরান ও হিজবুল্লাহর ক্রমাগত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে চরম অস্থিরতায় দিন কাটছে ইসরায়েলের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সক্ষমতা কমে আসার দাবি করছেন, ঠিক তখনই ইসরায়েলের বন্দরনগরী হাইফা সহ বিভিন্ন অঞ্চলে আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। দেশটিতে স্থানীয় সময় 2 এপ্রিল থেকে সাইরেন বেজেই চলেছে। ইসরায়েলি রেডিওর খবরে বলা হয়, বিভিন্ন অঞ্চলে বারবার সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। জ্বলে পুড়ে ছারখার, তবুও মাথা নোয়ায় না ইরান। যেন ফিনিক্স পাখির মতো বারবার ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর ইতিহাস তাদের রক্তে। ইসরায়েল ও আমেরিকার আকস্মিক হামলার পর এবার সেই দৃশ্যই আবারও দেখা যাচ্ছে। অভূতপূর্ব এক জাতীয় জাগরণে উত্তাল পুরো ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে মাত্র 1 সপ্তাহেরও কম সময়ে স্বেচ্ছাসেবী হিসেবে সামরিক বাহিনীতে নাম লিখিয়েছেন প্রায় 70 লাখ ইরানি নাগরিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু আক্রমণের শিকার হলে প্রতিরোধে 1 ইঞ্চিও ছাড় দেবে না। ইসরায়েলকে লক্ষ্য করে চালানো ইরানপন্থীদের হামলা যেন আরো ক্রমেই তীব্র হচ্ছে। ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই এবার ইসরায়েলের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর হাইফায় একটি জ্বালানি কেন্দ্রে ভয়াবহ রকেট হামলা চালানো হয়েছে। ইরান যুদ্ধের মধ্যেই টালমাটাল মার্কিন প্রশাসন। সেনাপ্রধান সহ একসাথে 3 শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছে পেন্টাগন।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, চাকরি হারানোর শঙ্কায় FBI ডিরেক্টর ক্যাশ প্যাটেল, আর্মি সেক্রেটারি ড্যানিয়েল ব্রিস্কল ও শ্রমমন্ত্রী লরি শাভেজো। এর আগে বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকেও সরিয়ে দেন ট্রাম্প। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, তবে কি যুদ্ধে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় চাপের মুখে এসব সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প, নাকি ইরানে পরমাণু হামলার মতো কোনো কঠোর সিদ্ধান্ত নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট? জনসম্মুখে ইরানকে রীতিমতো ধ্বংস করে দেওয়ার দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সরকার কাঠামো ভেঙে দেওয়ার দাবি তার। তবে রণক্ষেত্রের বাস্তবতা বলছে, যৌথ বাহিনীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হলেও এখনো লড়াই করে যাচ্ছে তেহরান। দিচ্ছে জোরালো জবাবও। বলা হচ্ছে, ইরানের অনড় অবস্থানের কারণে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার শঙ্কায় ঘরে বাইরে বেশ চাপেই আছে যুক্তরাষ্ট্র। বিশ্বের অন্যতম উন্নত, বহুমুখী এবং পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান F-35, এটিকে আমেরিকার গর্ব বলা হয়। শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপাটে এই যুদ্ধ বিমান পেতে মরিয়া উন্নত যে কোনো দেশ। ব্যাপক ব্যয়বহুল এই দানবীয় যুদ্ধ বিমান রাডারে ধরা না পড়ে শত্রু এলাকায় হামলা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং আকাশ নিয়ন্ত্রণে সক্ষম। একক ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধ বিমানটি আমেরিকা ছাড়া হাতে গোনা দু-একটি দেশের কাছে রয়েছে। ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ বিমান নামিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের আধা সামরিক বাহিনী IRGCর দাবি, তারা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় আরেকটি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। 1967 সালের সেই তিক্ত ইতিহাস যেন ফিরে এলো নতুন রূপে। ফ্রান্সের সাথে ইসরায়েলের কয়েক দশকের অম্লমধুর সম্পর্কে এবার গভীর ফাটল তৈরি করল। ঘটনার সূত্রপাত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর একের পর এক ইসরায়েল বিরোধী অবস্থানে। রণক্ষেত্র ও মধ্যপ্রাচ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি। এবার তিনি হামলা আরো জোরদার করার বার্তা দিয়েছেন। তাতে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে পরাশক্তি চীন। একদিকে ওয়াশিংটনের অনড় অবস্থান, অন্যদিকে বেজিং এর প্রতিক্রিয়া। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে? চলমান যুদ্ধ বন্ধ করতে যখন বিশ্ব নেতারা আহ্বান জানাচ্ছেন, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আরো ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছেন, যার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। মূলত 1 এপ্রিল যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে দেওয়া টেলিভিশন ভাষণে ট্রাম্প আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানে হামলা আরো জোরদার করার ঘোষণা দিয়েছেন। উইওন নিউজের সূত্রে জানা যায়, ট্রাম্পের এই ঘোষণার পরপরই জোরালো প্রতিবাদ এসেছে চীনের পক্ষ থেকে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, সামরিক শক্তি দিয়ে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত কোনো পক্ষের জন্যই কল্যাণকর হবে না। তাই চীন অবিলম্বে সব পক্ষকে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানাচ্ছে। বেইজিং মনে করে চলমান অস্থিরতার মূলে রয়েছে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমাগত হামলা। বিশেষ করে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তার জন্য ওয়াশিংটন এবং তেল আবিবকে সরাসরি দায়ী করছে চীন। গত 1 মাস ধরে চলমান যুদ্ধের কারণে শুরু এই জলপথ কার্যত অচল হয়ে আছে। এই অচলাবস্থার ফলে বিশ্বজুড়ে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে তেলের দাম হু হু করে বাড়ছে। দেশটিতে প্রতি গ্যালন গ্যাসের দাম ইতোমধ্যেই $4 ছাড়িয়ে গেছে। সাক্ষাৎকারে ওই ইরানি কর্মকর্তা জানান, বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত আংশিক সচল রয়েছে, তবে প্রতিটি জাহাজকে অবশ্যই ইরানের অনুমতি নিতে হবে। যে দেশের পতাকাবাহী জাহাজ যাবে, সেই দেশের সরকারকে সরাসরি তেহরানের সঙ্গে যোগাযোগ করতে হবে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং তাদের কোনো সহযোগী দেশের জাহাজকে এই পথ দিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়নি বলে জানান এই ইরানি কর্মকর্তা। তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ আছে এবং ভবিষ্যতেও থাকবে। এছাড়া চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রচারিত ভুল তথ্যকে গুরুত্ব না দিতে আন্তর্জাতিক গণমাধ্যমকে অনুরোধ করেন তিনি। যুক্তরাষ্ট্রের মাটিতে সরাসরি আঘাত হানবে ইরানের ক্ষেপণাস্ত্র, এমন এক বিস্ফোরক দাবি ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। পশ্চিমাদের কপালে ইতিমধ্যেই পড়েছে পুরো চিন্তার ভাঁজ। তবে কি যুদ্ধ আর আকাশ কিংবা সমুদ্র যুদ্ধে সীমাবদ্ধ থাকবে না, বরং সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানবে ইরান? শুরু হবে ইতিহাসের ভয়াবহ স্থলযুদ্ধ। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানে অংশ না নেওয়ায় আবারও বাঘ যুদ্ধে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তবে এবার শুধু রাজনৈতিক মতভেদ নয়, বাদ যায়নি ব্যক্তিগত আক্রমণও।
ম্যাক্রো ও তার স্ত্রীকে নিয়ে ট্রাম্পের করা বিদ্রুপাত্মক মন্তব্যের জবাবে এবার মুখ খুলেছেন ফরাসি প্রেসিডেন্ট। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ব্যক্তিগত জীবন নিয়ে বুধবার উপহাস করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই উপহাসের কড়া জবাব দিয়েছেন ম্যাক্রো। দক্ষিণ কোরিয়া সফররত ফরাসি প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যকে অমার্জিত এবং অরুচিকর বলেছেন। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি সামরিক অভিযানে ফ্রান্স যোগ দিতে অস্বীকার করার প্রেক্ষাপটে ট্রাম্প এই ব্যক্তিগত আক্রমণ করেন। একেবারে খাদের কিনারায় আমেরিকা। মাত্র 24 ঘন্টায় কেঁপে উঠেছে ইরাক এবং পার্শ্ববর্তী অঞ্চলে থাকা 23টি মার্কিন সামরিক ঘাঁটি। ড্রোন আর ক্ষেপণাস্ত্রের ধারাবাহিক আঘাতে তৈরি হয়েছে আতঙ্ক আর অনিশ্চয়তার নতুন অধ্যায়। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বিত এই হামলা শুধু সামরিক চ্যালেঞ্জ নয়, বরং শক্তির ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যে ক্রমেই কোণঠাসা হয়ে পড়েছে ওয়াশিংটন। তবে কি অস্তিত্বের সংকটে যুক্তরাষ্ট্র, তা নিয়ে চলছে জোর আলোচনা। পারস্য উপসাগরে উত্তেজনার ঢেউ আরো বড় ফেনা তুলছে। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী, অন্যদিকে কৌশলগত মারপ্যাচে সিদ্ধহস্ত তেহরান। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। যুদ্ধ শুরুর 1 মাস পেরিয়ে গেলেও তাই ধরা দিচ্ছে না কাঙ্ক্ষিত জয়। কেন ডোনাল্ড ট্রাম্পের বিশাল সামরিক বহর ইরানি প্রতিরোধের সামনে বারবার থমকে যাচ্ছে, সেই বিশ্লেষণই করেছে সিএনএন। সংখ্যাতত্ত্বের বিচারে ইরান যুক্তরাষ্ট্রের তুলনায় সামান্য। ওয়াশিংটনের রয়েছে অত্যাধুনিক ড্রোন, স্টেলথ ফাইটার আর ইসরায়েলের মতো শক্তিশালী মিত্রের গোয়েন্দা জাল। কিন্তু যুদ্ধের ময়দান কেবল অস্ত্রের হিসেবে চলে না। ইরান প্রমাণ করে দিচ্ছে সীমিত শক্তি নিয়েও কিভাবে বিশ্ব শক্তির নাভিশ্বাস তোলা যায়। যতই দিন গড়াচ্ছে চলমান ইরান যুদ্ধ ততই ভয়াবহ রূপ ধারণ করছে। আক্রমণ পাল্টা আক্রমণে দিশেহারা পুরো মধ্যপ্রাচ্য। এরই মাঝে আগামী 2-3 সপ্তাহের মধ্যে ইরানের তীব্র আক্রমণের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলাকে তুচ্ছ দাবি করে আরো বিধ্বংসী হামলা চালানোর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তেহরান। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানের ওপর আরো ভয়াবহ হামলা চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানকে আগামী কয়েক সপ্তাহ বড় ধরনের হামলার মোকাবেলা করতে হবে। সেই সাথে দেশটিকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্পের ঘোষণার পাল্টা জবাবে ইরান সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তুচ্ছ সব লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, দখলদার বাহিনীর সামনে আসছে আরো বিস্তৃত, শক্তিশালী ও বিধ্বংসী হামলা, যা আমরা পরিচালনা করব। হামলা পাল্টা হামলায় টানা 1 মাস ধরে চলছে ইরান ইসরায়েল যুদ্ধ। শুরু থেকেই তেহরানের ভয়ঙ্কর মিসাইল হামলায় নাস্তানাবুদ হয়েছে ওয়াশিংটন ও তেল আবিব। বিশেষ করে ইরানের অত্যাধুনিক হাইপারসনিক ফাত্তাহ-2 ক্ষেপণাস্ত্রের আঘাতে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লণ্ডভণ্ড হয়ে গেছে। আর তাই তো যুদ্ধের ভয়াবহতা সামাল দিতে এবং যুদ্ধবিরতির পথ খুঁজতে দিশেহারা হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি সেনারা। ইরানের কারাত শহরে মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ B1 সেতুতে ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছেন 8 জন, আহত হয়েছেন অন্তত 95 জন। এই হামলার ভিডিও পোস্ট করে ইরানকে বড় ধরনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে হাত গুটিয়েও বসে নেই ইরান। পাল্টা হামলায় পারস্য উপসাগরে শত্রুপক্ষের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। একই সাথে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে নতুন করে ছোড়া হয়েছে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র। লেবানন সীমান্তেও হিজবুল্লাহর সাথে ইসরায়েলি বাহিনীর সংঘাত চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দাবি করছিলেন যে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা তারা তছনছ করে দিয়েছেন। তবে তেহরান দিয়েছে এক বিধ্বংসী জবাব। আজ শুক্রবার ভোর রাতে ইরানের আকাশে ডানা মেলা 2টি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার দাবি করেছে ইরানি বাহিনী। এর মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং ব্যয়বহুল স্টিলথ ফাইটার F-35। তেহরানের এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে মধ্য ইরানের আকাশ সীমায় ধরাশায়ী হয়েছে একটি মার্কিন F-35। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েল আকাশ ও নৌপথ ব্যবহার করে ইরানে হামলা করে আসছে। পাল্টা জবাবে তেহরান ক্ষেপণাস্ত্র, রকেট লঞ্চার ও ড্রোন হামলার মধ্যে সীমাবদ্ধ রেখেছে নিজেদের। তবে বেশ কিছুদিন ধরে মার্কিনিরা স্থল অভিযানেরও প্রস্তুতি নিচ্ছে এবং মধ্যপ্রাচ্য জুড়ে বিপুল সংখ্যক সৈন্য মোতায়েন করেছে। এদিকে তেহরানের হুঁশিয়ারি, স্থল হামলার চেষ্টা করলে কেউই বেঁচে ফিরতে পারবে না। ইরানের অব্যাহত হামলায় ইসরায়েল নাজেহাল। কোনো কুল কিনারা করতে পারছেন না নেতানিয়াহু। বহুল আলোচিত অপারেশন ট্রু প্রমিস 4-এর 91তম ধাপে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে তেহরান।
আর এই এক আঘাতেই কেঁপে উঠেছে তেল আবিব থেকে হাইফা। ইসরায়েলের হৃৎপিণ্ড এখন কার্যত ধ্বংসস্তূপের দ্বার প্রান্তে। বিস্ফোরণের শব্দে থর থর করে কাঁপছে ইসরায়েলি শহরগুলো। বিভিন্ন মাধ্যমে পাওয়া খবর অনুযায়ী ইরানের ব্যালিস্টিক মিসাইল সরাসরি আঘাত এনেছে তেল আবিব এবং হাইফার জনবহুল ও কৌশলগত এলাকাগুলোতে। এক মাস ধরে দুই বাহিনীর জোরালো হামলার পরও এখনো পুরোপুরি ধ্বংস করা যায়নি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা। অক্ষত রয়েছে অর্ধেকেরও বেশি মিসাইল লঞ্চার, এমনকি মজুতও রয়েছে যথেষ্ট। স্বয়ং মার্কিন গোয়েন্দা প্রতিবেদনেই উঠে এসেছে বিস্ফোরক এমন তথ্য। দাবি করা হচ্ছে এখনো হাজার হাজার ড্রোনের সুসজ্জিত তেহরানের সমর ভাণ্ডার। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের সাম্প্রতিক এক মূল্যায়নের বরাতে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম CNN। কিছুটা ক্ষতিগ্রস্ত এসব লঞ্চার মেরামতের পর আবারও ব্যবহার করা সম্ভব। প্রতিবেদনে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র হরমুজে হামলা চালালেও ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ক্রুজ মিসাইলের একটি বড় অংশ অক্ষত আছে, যা দিয়ে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বড় ধরনের হুমকি তৈরি করতে পারে তেহরান। CNN এর দাবি, এখনো পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর মতো যথেষ্ট ড্রোন সক্ষমতা রয়েছে IRGC। মজুত রয়েছে হাজার হাজার ড্রোন, অটুট রয়েছে সক্ষমতার প্রায় 50%। এক মাসের হামলায়ও অক্ষত ইরানের অর্ধেক ব্যালিস্টিক মিসাইল ও হাজারো ড্রোন। মার্কিন গোয়েন্দাদের মতে মাটির নিচে লুকানো এই অস্ত্র ভাণ্ডার এখনো ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। তবে এই চাঞ্চল্যকর তথ্য সরাসরি অস্বীকার করেছে হোয়াইট হাউস ও পেন্টাগন। গোয়েন্দা রিপোর্ট বনাম প্রশাসনের দ্বন্দ্বে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন রহস্যের ঘনঘটা। ইরানে স্থল অভিযান চালাতে আসলে কোনো ইসরায়েলি মার্কিন সেনাকে জীবিত ফিরতে দেওয়া হবে না। দেশটির সামরিক বাহিনীর সদস্যদের এমন নির্দেশ দিয়েছেন ইরানের সেনাপ্রধান। এদিকে ইরানের সেতু এবং পাওয়ার প্ল্যান্টে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলে নতুন করে আবারও হামলা চালিয়েছে ইরান। যুদ্ধ শুরুর পরেই নিয়ে 91 দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে রেভলিউশনারি গার্ড IRGC। রাজধানী তেল আবিব ও ইলিয়াদ শহর লক্ষ্য করে চালানো হয় এই হামলা। মিসাইলের গায়ে লাগানো হচ্ছে শত্রুর জন্য সতর্কতামূলক পোস্টার। এরপর ইসরায়েলি ভূখণ্ড আর মার্কিন বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল। এর পাশাপাশি রকেট এবং ড্রোনও ছুটছে ইরানের সামরিক বাহিনী। এই অবস্থায় ইরানের সেনাপ্রধানের হুঁশিয়ারি, দেশটির ভূখণ্ডে মার্কিন ইসরায়েলি স্থলসেনা প্রবেশ করলে জীবিত ফিরতে দেওয়া হবে না কাউকেই। সেনা সদস্যদের আরো কঠোর যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের অবস্থান পরিষ্কার, এই দেশে যে যুদ্ধ চলছে তার অবসান আমরা ঘটাবো। ইরানের প্রতিটি শিশুদের নিরাপত্তার জন্য আমরা জীবন উৎসর্গ করব। যুদ্ধের নিয়ন্ত্রণ কি সত্যিই ইরানের হাতে চলে যাচ্ছে? শুরুতে যাদের দাপট ছিল সেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি এখন কৌশলগত চাপে পড়েছে, নাকি পুরো সংঘাতই ধীরে ধীরে নতুন এক শক্তির সমীকরণের দিকে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের চলমান এই যুদ্ধে এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। রাতের গভীর অন্ধকার ভেদ করে ইসরায়েলের আকাশে নামছে ইরানি ড্রোন আর মিসাইলের বৃষ্টি। ইসরায়েল ভেবেছিল আমেরিকাকে সাথে নিয়ে ইরানে যৌথ হামলা চালিয়ে ঘুম হারাম করে দেবে ইরানের, কিন্তু সে আশায় জল ঢেলে আখেরি মোকাবেলায় লড়ছে মুসলিম বিশ্বের ভ্যানগার্ড ইরান। এতেই কাঁপছে ইসরায়েলের শহর থেকে শহর। সাইরেন, বিস্ফোরণ আর আতঙ্ক সব মিলিয়ে তৈরি হলো এক ভয়াবহ রাত। প্রতিরক্ষার শেষ ভরসা ইন্টারসেপ্টরগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে অনেক ক্ষেপণাস্ত্রই পৌঁছে যাচ্ছে লক্ষ্যবস্তুতে। আকাশ জুড়ে আগুনের রেখা, মাটিতে ধ্বংসস্তূপ। ইসরায়েল জুড়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ইরান যুদ্ধ রূপ নিয়েছে আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক লড়াইয়ে। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ দ্রুত শেষ করতে চাইছেন, কিন্তু সেই একই সময়ে রাস্তায় নেমে আসছে হাজার হাজার মার্কিন নাগরিক। নো কিংস বিক্ষোভ থেকে শুরু করে বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া প্রতিবাদে পরিষ্কার হয়ে যাচ্ছে এই যুদ্ধ এখন অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট। বেশি দেরি হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি চুক্তি করা উচিত বলে হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হামলা অব্যাহত রেখে তেহরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারবে না ওয়াশিংটন। অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ উচিত। এদিকে মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে তাৎক্ষণিক অবসরে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের দুটি বৃহত্তম ইস্পাত কারখানা এবং মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সেতু হিসেবে পরিচিত একটি সেতুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গুরুত্বপূর্ণ মহাসড়কে অবস্থিত ওই সেতুতে হামলায় অনেকে হতাহত হয়েছে।
হামলার উল্লেখ করে তেহরানকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সামনে এ ধরনের আরো অনেক কিছু অপেক্ষা করছে। একই সঙ্গে তিনি ইরানকে হুঁশিয়ার করে বলেন, খুব দেরি হয়ে যাওয়ার আগেই চুক্তিতে আসার এখনই সময়। ইরানের নতুন নেতৃত্ব ভালো করেই জানে তাদের কি করা উচিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জোটের বিরুদ্ধে অপারেশন প্রমিস ট্রুথ 4 এর 90তম ধাপে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। এই ধাপে যুক্তরাষ্ট্র সম্পর্কিত বিভিন্ন শিল্প ও সামরিক স্থাপনায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানি নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের স্টিল শিল্পের কয়েকজন শ্রমিক নিহত ও আহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইরান বলছে তারা এই অভিযান নিহত ইরানি শ্রমিকদের পরিবারের উদ্দেশ্যে উৎসর্গ করছে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছে IRGC, যদি আবারও ইরানি শিল্প কারখানায় এমন হামলা করা হয় তাহলে যুদ্ধ আরো বড় আকারে ছড়িয়ে পড়তে পারে বলে ট্রাম্পকে সতর্ক করেছে তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কঠোর হুমকির মুখেও নিজেদের অবস্থান থেকে বিন্দুমাত্র সরে আসেনি ইরান। তেহরান ও কারাজের আশেপাশের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে টানা 3 দিন ধরে চলা মার্কিন বিমান হামলার পর পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। ইসরায়েল জুড়ে অবিরাম বাজছে সাইরেন। ইরান ও হেজবুল্লাহর লাগাতার হামলার মুখে উত্তর ইসরায়েলের বাসিন্দারা এখন নিরাপদ আশ্রয়ের খোঁজে। এবার মার্কিন প্রেসিডেন্টের ভাষণ শেষ হতে না হতেই ইসরায়েলে হামলা চালালো ইরান। ইরান ও হিজবুল্লাহর ক্রমাগত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে চরম অস্থিরতায় দিন কাটছে ইসরায়েলের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সক্ষমতা কমে আসার দাবি করছেন, ঠিক তখনই ইসরায়েলের বন্দরনগরী হাইফা সহ বিভিন্ন অঞ্চলে আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। দেশটিতে স্থানীয় সময় 2 এপ্রিল থেকে সাইরেন বেজেই চলেছে। ইসরায়েলি রেডিওর খবরে বলা হয়, বিভিন্ন অঞ্চলে বারবার সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। জ্বলে পুড়ে ছারখার তবুও মাথা নোয়ায় না ইরান, যেন ফিনিক্স পাখির মতো বারবার ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর ইতিহাস তাদের রক্তে। ইসরায়েল ও আমেরিকার আকস্মিক হামলার পর এবার সেই দৃশ্যই আবারও দেখা যাচ্ছে। অভূতপূর্ব এক জাতীয় জাগরণে উত্তাল পুরো ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে মাত্র 1 সপ্তাহেরও কম সময়ে স্বেচ্ছাসেবী হিসেবে সামরিক বাহিনীতে নাম লিখিয়েছেন প্রায় 70 লাখ ইরানি নাগরিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু আক্রমণের শিকার হলে প্রতিরোধে 1 ইঞ্চিও ছাড় দেবে না। ইসরায়েলকে লক্ষ্য করে চালানো ইরানপন্থীদের হামলা যেন আরো ক্রমেই তীব্র হচ্ছে। ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই এবার ইসরায়েলের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর হাইফায় একটি জ্বালানি কেন্দ্রে ভয়াবহ রকেট হামলা চালানো হয়েছে। ইরান যুদ্ধের মধ্যেই টালমাটাল মার্কিন প্রশাসন। সেনাপ্রধান সহ একসাথে 3 শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছেন পেন্টাগন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, চাকরি হারানোর শঙ্কায় FBI ডিরেক্টর ক্যাশ পার্টি প্যাটেল, আর্মি সেক্রেটারি ড্যানিয়েল ব্রিসকলভ, শ্রমমন্ত্রী লরি শাভেজো। এর আগে বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকেও সরিয়ে দেন ট্রাম্প।